নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সাথে শেয়ার করবার আছে। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, কিসের ওয়েট করছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, গতকালকে কিন্তু ইন্ডিয়ার সাথে উজবেকিস্তানের ম্যাচ ছিল এফসি এশিয়ান কাপে, যে ম্যাচটা কিন্তু ইন্ডিয়া 3-0 গোলে হেরে গেছে উজবেকিস্তানের কাছে। তো ব্যাপারটা হচ্ছে ইন্ডিয়ার কোথায় ভুল মানতে হচ্ছে। তো ইন্ডিয়ার ভুল একটা জায়গায়, যেটা হচ্ছে এই ধরনের টুর্নামেন্টে অংশ নিতে গেলে যে ধরনের প্লেয়ার দরকার হয় সেই ধরনের কোয়ালিটি প্লেয়ার কিন্তু ইন্ডিয়া টিমে নেই। এই যে প্লেয়ারগুলো ব্লু জার্সি গায়ে চাপিয়ে মাঠে খেলতে নেমেছে, এদের কোয়ালিটি কিন্তু বাকি সমস্ত দেশের প্লেয়ারদের কোয়ালিটির থেকে অনেকটাই কম। কারণ আমাদের দেশে ফুটবলের ইনফ্রাস্ট্রাকচার এখনো অন্যান্য দেশের মতো এখনো অবধি অতটাও স্ট্রং হয়নি। এছাড়া তোমরা যদি দেখো, এই যে সমস্ত বিদেশি প্লেয়াররা, মানে বিদেশি দলগুলো আর কি যারা খেলছে, তাদের সমস্ত প্লেয়াররা বাইরের লিগে খেলে। তো সেখানে তারা কিন্তু অনেকটাই ভাবে নতুন কিছু শিখতে পারে। কিন্তু আমাদের ইন্ডিয়ার প্লেয়াররা তারা শুধুমাত্র ইন্ডিয়াতেই খেলে, ইন্ডিয়ার বাইরে গিয়ে খেলার সুযোগ পায় না, কারণ ডুয়েল সিটিজেনশিপ কিন্তু দেওয়া হয় না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমাদের ইন্ডিয়ার কিন্তু অবশ্যই পিআইও প্লেয়ার বা ওসিআই প্লেয়ার অবশ্যই দরকার রয়েছে। তো যদি আমাদের জাতীয় দলের উন্নতি চান সমস্ত কর্তারা যারা বসে আছেন মাথার ওপর, তো অবশ্যই পিওআই এবং ওসিআই এই প্লেয়ারদেরকে কিন্তু আমাদের জাতীয় দলে অবশ্যই দরকার। তা না হলে ভারতীয় ফুটবলের উন্নতি কিন্তু কখনোই হবে না। তো তোমাদের এই ব্যাপারটা নিয়ে কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। এরপর তোমাদের যে আপডেটটা দেবো সেটা হচ্ছে মোহনবাগানকে অপমান করলেন মোহনবাগানেরই বর্তমান ক্যাপ্টেন ব্রেন্ডন হ্যামিল। তো ব্রেন্ডন হ্যামিল গতকাল প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে জানিয়েছেন, আমি জানি আমাদের ক্লাব শেষ কয়েক বছরে প্রচুর সাকসেস পেয়েছে। প্রথমে আতলেটিকো দি কলকাতা, তারপর এটিকে এবং শেষে এটিকে মোহনবাগান হয়ে এখন মোহনবাগান সুপার জায়ান্টও আমরা অল্প কিছু সাকসেস পেয়েছি। তো ব্যাপারটা হচ্ছে এই ধরনের মন্তব্য কিন্তু একদমই করা সাজে না ব্রেন্ডন হ্যামিলের মুখে। তিনি যে ক্লাবের জার্সিটা গায়ে চাপাচ্ছেন সেইটা 10 বছর পুরনো ক্লাব নয়, সেই ক্লাবটার বয়স হচ্ছে 135 বছর এবং ঐতিহাসিক ক্লাব বলা যায়, লিগাসিতে ভরা ক্লাব। তো সেই ক্লাব নিয়ে এইরকম মন্তব্য, তিনি আবার মোহনবাগানের ক্যাপ্টেন, এটা কার্যত হাস্যকর বিষয়। তো মাঠে তো সেই ধরনের পারফরমেন্স তার থেকে দেখাই যায় না। সবুজ বেরুন জার্সি গায়ে চাপানোর কোনো রকম যোগ্যতা আছে বলে তার সেই রকমও মনে হয় না। তারপরে তিনি একটা ক্লাব দিয়ে এইরকম মন্তব্য করেন, এটা অবশ্যই একটা খারাপ বিষয়। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতোসও কিন্তু কিছু বড় মন্তব্য করেছেন। তো দিমিত্রি জানিয়েছেন, ডার্বি সবসময় অন্য ম্যাচের থেকে আলাদা। আগের 2 ম্যাচে কি হয়েছে তার প্রভাব এই ম্যাচে থাকবে না। ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে, অহেতুক ভুল করা চলবে না, গোলের সুযোগ আসবেই, কাজে লাগাতে হবে, এটা কিন্তু দিমিত্রি জানিয়েছেন। এছাড়া কিন্তু কার্লোস কোয়াদ্রাত আবারও কিন্তু মোহনবাগানকে খোঁচা দিয়েছেন। তো কার্লোস কোয়াদ্রাত জানিয়েছেন, আমরা এখনো পর্যন্ত সুপার কাপে 3টে গোল হজম করেছি, যার মধ্যে 2টি পেনাল্টি থেকে। আমি দেখেছি আমাদের বিরুদ্ধে রেফারি সহজেই বিপক্ষ দলকে পেনাল্টি উপহার দিয়েছেন। অন্যদিকে অন্য দলগুলির ক্ষেত্রে যখন বক্সের মধ্যে ফাউল হয়েছে তখন রেফারিরা অধিকাংশ সময় বাঁশি বাজাননি। এছাড়া কার্লোস কোয়াদ্রাত আরও বলেছেন, ওদের দিমিত্রি হুগোর মতো ম্যাচ উইনার থাকলে আমাদেরও ক্লেটনের মতো ম্যাচ উইনার আছে। এইটা কিন্তু জানিয়েছেন কার্লোস কোয়াদ্রাত, ইস্ট বেঙ্গলের কোচ। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, অনেকেই জিজ্ঞাসা করছো কেন অ্যান্টোনিও লোপেজ হাবাস আজকের ম্যাচে রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। তো দেখো বন্ধুরা, রিজার্ভ বেঞ্চে কোচের দায়িত্ব নিতে গেলে ফেডারেশনের কাছ থেকে কিন্তু ছাড়পত্র একটা দরকার হয়, যে ছাড়পত্র কিন্তু এখনো পাননি অ্যান্টোনিও লোপেজ হাবাস। সেই কারণে তিনি কিন্তু রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। আর একটা দিক শোনা যাচ্ছে, সেটা হচ্ছে হাবাস নিজেই চান, যেহেতু 2টো ম্যাচ জিতিয়েছেন ক্লিফোর্ড মিরান্ডা, তাই তার হাতেও কিন্তু এই ডার্বি ম্যাচের দায়িত্বটা তিনি তুলে দিয়েছেন, এই রকমটাই জানা যাচ্ছে। তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু দ্বিমত অনেক জায়গা থেকেই রয়েছে। তবে অ্যান্টোনিও লোপেজ হাবাস তিনি মাঠের বাইরে থেকে সমস্ত প্ল্যানিংটাই সাজিয়ে দিয়েছেন। এবার ক্লিফোর্ড মিরান্ডা কিন্তু মাইন্ড গেমটা খেলবেন। তো দেখা যাক কি হয়। এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে, আজকে ডার্বি ম্যাচে 2 দলের প্লেইং 11। তো মোহনবাগান তাদের ফেভারিট ফরমেশন 3-5-2তেই যাবে, সম্ভাবনা সেটাই, যেখানে গোলকিপার আর শেখ, 3 জন ডিফেন্ডার রাজ বাসপোরে, হ্যামিল এবং হেক্টর, 5 জন মিডফিল্ডার, রাইট উইং ব্যাকে আশিস, লেফট উইং ব্যাকে কিয়ান, সেন্টার মিডফিল্ডে খেলবেন হুগো, দিমি এবং গ্লেন মার্টিন্স, 2 জন ফরওয়ার্ডস জেসন কামিন্স এবং সাদিকু। আর এদিকে ইস্ট বেঙ্গল তারা কিন্তু 4-4-2 ফরমেশনে দল নামাবে। গোলকিপার গিল, 4 জন ডিফেন্ডার, রাইট ব্যাকে রাকিব, লেফট ব্যাকে নিশু কুমার, সেন্টার ব্যাকে পাড্ডো এবং মাহের, 4 জন মিডফিল্ডার, রাইট উইংয়ে ভিষ্ণু, লেফট উইংয়ে নন্দা কুমার, সেন্টার মিডফিল্ডে সাউল ক্রেসপো এবং বোরা হেরেরা, 2 জন ফরওয়ার্ডস টোরো এবং সিলভা। তো এইরকম কিন্তু হতে পারে। তো তোমাদের মতে 2 দলের প্লেইং 11 কেমন হতে পারে অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।